হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম হানি। সো আজকে জয়নী বাসায় চলে গিয়েছিলাম। আর বনশ্রীর আমাদের বাসায় গেলে আমি কি করি না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো সবসময় তো আসলে বাসার মধ্যে কি করি না করি, কি রান্না করা হলো বা কিভাবে সবার সাথে সময় স্পেন্ড করলাম সেটা দেখাই। আজকে আমি শেয়ার করব একটু ভিন্ন জিনিস। সেটা হচ্ছে আমার বাসার ছাদে আম্মু আব্বু এত সুন্দর করে বাগান করেছে, সেটা আসলে আজকে আমাকে দেখতে নিয়ে গিয়েছিল আরশিয়া। আজকে যখন বসেছিলাম আব্বু অনেকবার করে আমাকে বলতেছিল যে ছাদের আম গাছে কিন্তু অনেকগুলো আম এসেছে, যেন আমি দেখতে যাই। তো এই তো আমি পরে আরশিয়া আনাসের সাথে চলে গেলাম যে আচ্ছা গিয়ে দেখে আসি। ছাদে আম্মু আব্বুর এত শখের বাগান, যেটা আম্মু আব্বু এটা নিয়েই সবসময় ব্যস্ত থাকে, তো অনেক কষ্টও করে এটার পিছনে। তো আজকে হচ্ছে আমি দেখতে গিয়েছিলাম। তো এই তো আমাদের সুন্দর জয়ানিবাসের ছাদের বাগান, এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর এত উপকারিতা গাছ লাগিয়েছে। আম গাছ লাগিয়েছে, লেবু গাছ লাগিয়েছে। এই গাছটা হচ্ছে সবেদা গাছ, যদিও কিন্তু আমি বুঝতেছিলাম না। আশিকে জিজ্ঞেস করলাম এই গাছটার নাম কি, আশি আমাকে বললো যে ফু এটা হচ্ছে সবেদা গাছ। তো ওরা আসলে আম্মু আব্বুর সাথে যখন আম্মু আব্বু ছাদে উঠে গাছের পরিচর্যা করতে উঠে তখন ওরা সময় পাশে পাশে থাকে। তো সেই জন্য ওরা আমার থেকে গাছের নাম মনে হয় বেশি জানে, যেটা আমি বুঝতে পারলাম। তো আসলে এত কষ্ট করে এত সুন্দর করেছে, এটা আসলে দেখার সুযোগ সবসময় হয় না, কারণ মাঝে মাঝে গেলে 1-2 ঘন্টার জন্য যাই, তো তখন আসলে এভাবে ছাদে সময় দেওয়া হয় না। তো এই কারণে আজকে আমি প্ল্যান করলাম আচ্ছা আমি ছাদে যাব, পুরো ছাদটা দেখবো কিভাবে সাজানো হয়েছে, কি কি গাছ লাগানো হয়েছে। এই তো এই তো উপরের যে ছাদটা, আমাদের 8তলার উপরে যে ছাদটা, আমি এটাতে উঠতেছিলাম যে উপরেও অনেক গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছিলাম। তো এই তো এখানে একটা সুন্দর মেহেন্দি গাছ রয়েছে। তো এই যে এখানে যে গাছগুলো আম্মু এত সুন্দর করে সারি করে একদম দিয়েছে। ওয়াও, অ্যালোভেরা গাছ। তোমরা এগুলো হেল্প করো গাছ যখন করতে আসে? হ্যাঁ, আনাস আসে, আমি আসি না তখন আনাস গাছে পানি দিয়ে দেয়। তাই? গুড বয় আনাস। তারপর আমি আসি তখন আমিও দিই। আমার জান ওখানে জানো কদম চা হইছে, এই তো কিছুগুলো নিছি। ও এই যে এখানে ও নাও লাভ দিছি মা মা গাছ মশারি দিয়ে ঢেকে রাখছে, যেটা ম্যাঙ্গো নাকি? না ওয়াও, এই গাছ, সুন্দরটা এই গাছটা এত বড় হলো কবে? সো ওদের সাথে কথা বলতে বলতে এই তো এই সেকশনটা সুন্দর একটা কলা গাছ, আর এই যে সুন্দর ফুল গাছটা, যেটা নাম আমার আসলে এক্স্যাক্টলি এখন মনে নেই, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আমরা যে অনেক রেস্টুরেন্টের রুফটপে যাই না, তো আমাদের ছাদটাও কিন্তু এতটাই সুন্দর সুন্দর করে বসে বসে চা খাওয়া যাবে আর এই যে প্রকৃতিটা একটা অনুভব করা যাবে। সো আমার এই গাছগুলো অনেক ভালো লাগতেছিল, আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আর এটা হচ্ছে করম চা ফলটা, যেটা আমাকে আরশি দিয়েছে। সো আমি এখন ওদেরকে এইটা দিব, দিয়ে দেখবো এটার অ্যাকচুয়ালি টেস্টটা কীরকম। সো এই হচ্ছে মিস আরশি, আমার জান বাচ্চা, এটাকে আমি অনেক ভালোবাসি। আর এখানে হচ্ছে আনাসও চলে আসছে আমাদের স্ন্যাপ করতে দেখে। আসলে কি বলবো, আমি ওদেরকে এত বেশি মিস করি যেটা বলার বাহিরে। সো এখন আমি আরশি আনাসকে করম চাটা খাওয়ার জন্য বললাম, এখন ওরা খাবে এবং ওদের রিয়াকশনটা দেখলে বুঝতে পারবেন এই ফলটা কীরকম। করম চা তুমি খাও? দেখি খাও, দেখি কেমন, মজা না? আর তোমার কাছে কেমন? লিচুর মতো তো, লিচু তো অনেক মজা। আর এটা হচ্ছে করমচার ফুল, সেটা আসে আমাকে গিফট করলো, আর ওরও একটা আছে। ইয়ে